আওয়ামী লীগের হয়ে যেভাবে ছাত্রলীগ অপকর্ম করে বেড়াচ্ছিল দীর্ঘ 17 বছর, ঠিক একই কায়দায় ছাত্রদল তার কার্যক্রমগুলো পরিচালিত করছে। আমরা আরো হুঁশিয়ার কণ্ঠে বলে দিতে চাই, আর যদি আমাদের ছাত্র শিবির তথা শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে কোন ধরনের হামলা করা হয়, ইসলামী ছাত্র শিবির সকল ধরনের জনশক্তিদেরকে নিয়ে তা প্রতিহত করতে প্রস্তুত আছে। আমরা দেখতে পাচ্ছি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সারা দেশের এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পরিকল্পিতভাবে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের উপর হামলা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই ছাত্র শিবিরকে হামলা করে কেউ দমে থাকতে পারে নাই, ছাত্র শিবিরকে হামলা করে কেউ দমিয়ে রাখতে পারে নাই, আগামীতেও কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা বলবো, আমরা গুপ্ত ছিলাম কারাগারে, আমরা গুপ্ত ছিলাম আয়নাঘরে, আমরা গুপ্ত ছিলাম ফাঁসির মঞ্চে, কিন্তু আমরা ওই পক্ষে বলা মন্ত্রীর মতো শিলংয়ে বসবাস করি নাই আলিশান বাড়িতে, আমরা বসবাস করি নাই লন্ডনে ভিডিও কনফারেন্স করার জন্য, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি নাই, আমরা এই দেশের মানুষকে নিয়ে প্রতিরোধ করেছিলাম, আমরা এই দেশের মানুষকে মুক্তির জন্য আন্দোলন করেছিলাম, আমরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। মুক্ত সুপ্ত বলে আর দেশে টিকে থাকতে পারবেন না। ছাত্রদল আওয়ামী লীগ আমাদেরকে রাজাকার উপাধি দিয়েছিল, এখন ওনারাই বাংলার জমিনে ঠাঁই নাই। তাই ছাত্রদলকে আহ্বান জানাবো, সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন, ছাত্রদের কল্যাণে কাজ করুন। আমরা দেখতে পাচ্ছি কারা যেন বর্বর যুগে ফিরে যেতে যাচ্ছে। তারা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে বর্বরোচিত হামলা করেছিল। আমরা দেখেছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম করার পর সাধু সাজার জন্য নিজেরাই মিছিল করত, নিজেরাই প্রতিবাদ করত। আমরা ছোটবেলায় শুনতাম চুর চুরি করত, সাধু সাজার জন্য সবার আগে সেই প্রতিবাদ জানাইতো। আজকেও আমরা একটা ছাত্র দলকে দেখতে পাচ্ছি, তারা যেন সাধু সাজার জন্য মানুষ খুন করে, আবার তারাই যেন রাজপথে নেমে আসে প্রতিবাদের জন্য। আমরা সিলেটেও খবর পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে আপনারা সাধারণ ছাত্রদেরকে হটিয়ে দিয়ে বিভিন্ন আদু বাহিরে আপনারা হল দখলের চেষ্টা করতেছেন। আমরা সাবধান করে দিতে চাই, আপনারা ছাত্রদের পাল্স বুঝুন। আপনারা এই 5 আগস্ট পরবর্তী ছাত্ররা যে রাজনীতি চায়, আপনারা তা যদি না বুঝেন তাহলে ছাত্ররা আপনাদেরকে ছাত্রলীগের মতো ক্যাম্পাস থেকে হটিয়ে দেবে।